রাত প্রায় ১টা। ফাঁকা রাস্তা দিয়ে অন্ধকারের মধ্যে এগিয়ে আসছে একটা গাড়ি। রাস্তাটা একটু এবড়ো খেবড়ো, তাই আস্তে আস্তে চলতে হচ্ছে গাড়িটাকে। বোঝাই যাচ্ছে ড্রাইভার সাবধানে চালাচ্ছেন ঝাঁকুনি কমানোর জন্য। হঠাৎ সাদা কাপড়ে মোড়া একটা মূর্তি কোথার থেকে যেন ছুটতে এলো গাড়ির সামনে, দাঁড়িয়ে পড়ল রাস্তা জুড়ে। তার সাথে একটা হাড়হিম করা চিৎকার। অন্তরাত্মা কেঁপে উঠল গাড়ির ভেতরে বসে থাকা মানুষটি। লাফ দিয়ে গাড়ির বনেটের ওপর উঠে পড়ল সেই মূর্তি। ভয়ঙ্কর মুখটাকে নিয়ে এলো গাড়ির উইন্ডস্ক্রিনের সামনে। আতঙ্কে চিৎকার করে উঠলেন গাড়ির চালক। তখনই সেই ভয়ঙ্কর মূর্তি নাচতে শুরু করলো প্র্যাঙ্ক প্র্যাঙ্ক বলে। আশপাশ থেকে আরও দুজন ছুটে এসে লাফাতে শুরু করলো। চালক প্রথমে অবাক হলেও তারপর রাগে আগুন হয়ে লাফ দিয়ে বেরিয়ে এলেন গাড়ির থেকে। কিন্তু তার আগেই ছেলেগুলো দৌড়ে পগার পার। সুমিত, অভিষেক আর ফিরোজ বসে আছে একটা বেঞ্চে। সুমিতের গায়ে তখনও সেই সাদা চাদরটা পরা। প্রথমে তিনজন খুব হাসল কিছুক্ষণ। তারপর সুমিত বলে উঠল, ফিরোজ দেখা এবার কেমন এসেছে ভিডিওটা। ফিরোজ প্লে করতে শুরু করলো 3টে ভিডিও এক এক করে। 2টো স্ট্যাটিক ক্যামেরা বসানো ছিল আর একটা ছিল ফিরোজের হাতে। তিনজন দেখতে শুরু করলো সেই ভিডিওগুলো আর থেকে থেকেই হেসে উঠতে লাগলো। যখন আমি উইন্ডস্ক্রিনের সামনে ঝুঁকে দাঁড়িয়েছিলাম তখন লোকটার মুখটা যা হয়েছিল না, দেখার মতো। হাসতে হাসতে মন্তব্য করলো সুমিত। দেখা শেষ হলে অভিষেক বলল, তাহলে কাল এগুলো আমি আপলোড করে দেব ইউটিউবে। হ্যাঁ, আর ইনস্টাতেও একটা পোস্ট দেব যে আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও আসছে। ওরা তিনজন একটা ইউটিউব চ্যানেল চালায়, SAF স্কেয়ার বলে, যেখানে ওরা বিভিন্ন রকম প্র্যাঙ্ক ভিডিও পোস্ট করতে থাকে। SAFটা হচ্ছে ওদের তিনজনের নামের ইনিশিয়ালস। অনেক রকমভাবেই ওরা এই প্র্যাঙ্কগুলো করে, কিন্তু সব থেকে পপুলার হয় ওদের এই ধরনের প্র্যাঙ্কগুলো, যেগুলো ওরা রাস্তায় গাড়ি দাঁড় করে করায়। এই করতে গিয়ে কয়েকবার অনেক রকম অ্যাক্সিডেন্টও প্রায় হতেই চলেছিল। 2-1টা গাড়ি বড় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছিল। কিন্তু লাইক আর সাবস্ক্রাইব এর নেশার সামনে এই সব জিনিস ওদের কাছে খুবই তুচ্ছ ছিল। কিছুদিন পরের কথা, আজও ওরা তিনজন বেরিয়েছে সেই একই উদ্দেশ্যে, সেই একই জায়গা দাঁড়িয়ে। দূর থেকে দেখতে পেল একটা ছোট্ট সাইজের গাড়ি আসছে আস্তে আস্তে। যথারীতি সুমিত সামনে গিয়ে দাঁড়ালো সেই সাদা চাদরে মাথা ঢেকে। দাঁড়িয়ে গেল গাড়িটা। কিন্তু আজ ওরা ব্যাপারটা আরও একটু ভয়ানক করতে চেয়েছিল। তাই গাড়ি থামতেই পাশ থেকে আরেকটা সাদা চাদর মুড়ি দিয়ে ফিরোজ ছুটতে গেল ড্রাইভারের উইন্ডোর দিকে। গাড়ি চালাচ্ছিল একটি মেয়ে। সে সামনে আর পাশে ওই দুই ভয়ানক মূর্তিকে দেখেই চোখ বন্ধ করে গাড়ির ভেতরেই পড়ে গেল। সুমিত আর ফিরোজ তখন টেনশনে পড়ে গেল। মরে গেল নাকি মেয়েটা? ফিরোজ বলল সুমিতের দিকে তাকিয়ে। সুমিত ডাকলো অভিষেককে, তাড়াতাড়ি এদিকে আয় অভিষেক, জল নিয়ে। অভিষেকও ক্যামেরা ফেলে ছুটতে এলো জল হাতে নিয়ে। যখন জল ছেটালো দেখলো কোনো লাভই হলো না। তখন ওরা ব্যাপারটাকে বেগতিক দেখে পালিয়ে গেল ওখান থেকে। পরের দিন নিউজ থেকে জানতে পারল যে ওই রাস্তায় রাতের বেলা একটি মেয়ে মারা গেছে এবং তার মৃত্যুর কারণ অতিরিক্ত ভয় পাওয়া। সকালে কয়েকজন মর্নিং ওয়াক করতে গিয়ে দেখতে পায় গাড়ির মধ্যে পড়ে থাকা ওই ডেড বডিটাকে। রাস্তায় কোনো সিসি ক্যামেরা না থাকায়
কোনো ফুটেজও পাওয়া যায়নি, কিন্তু ইনভেস্টিগেশন চলছে। খবরটা শুনে ওরা তো স্তম্ভিত। তারপর কিছুদিন এই ভিডিও বানানোর কাজ একদম বন্ধ রাখলো ওরা। কিন্তু লাইক আর সাবস্ক্রাইব এর নেশার থেকে বেরোবে কি করে আর। কিছুদিন পর অভিষেক পারল কথাটা, গাইজ আমরা কি চ্যানেল ক্লোজ করে দেব? লাস্ট মান্থ কোনো ভিডিও নেই আমাদের, এরপর তো লোকে ভুলেই যাবে। সাই দিল ফিরোজ, হ্যাঁ ঠিকই বলেছিস, অনেক দিন তো হয়ে গেল, এখন লোকে সব ভুলেও গেছে। সুমিত বাধা দিয়ে বলল, পুলিশ কিন্তু এখনো ইনভেস্টিগেশন বন্ধ করেনি, এখনই আবার শুরু করাটা কি ঠিক হবে? বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে ওরা ডিসাইড করলো যে এবার ওরা অপারেশন চালাবে শহরের একদম অন্যদিকে গিয়ে। যেমন ভাবা তেমনই কাজ। খুঁজতে খুঁজতে কিছুদিনের মধ্যেই ওরা যেমন চাইছিল তেমনই একটা রাস্তা পেয়ে গেল। একদম খালি খালি, আশেপাশে কোনো বাড়ি ঘর দোকান কিছুই নেই, কেউ খুব একটা চলাচলও করে না। স্পট ঠিক হওয়ার পর ওরা লেগে পড়ল ওদের কাজে। তিনজন খুবই এক্সাইটেড নতুনভাবে কাজ শুরু করতে পেরে। রাত্রেবেলায় ওরা যথারীতি রেডি হয়ে উৎপেটে বসে থাকলো শিকারের অপেক্ষায়। রাত তখন প্রায় 1:30, চারদিক একদম চুপচাপ। এমন সময় ওরা দেখলো একটা গাড়ি আসছে আস্তেই আস্তে। কাছাকাছি আসতেই ছুট্টি সামনে গিয়ে দাঁড়ালো সাদা চাদর মুড়ি দিয়ে সুমিত। ব্রেক কষে দাঁড়িয়ে গেল গাড়িটা। এই সুযোগেরই অপেক্ষায় ছিল ফিরোজ। ছুটতে গিয়ে দাঁড়ালো গাড়ির পাশের জানলায়। সেই সাজ আর তাদের সাথে ওদের সাংঘাতিক অঙ্গভঙ্গি দেখে যে কোনো অতি সাহসী মানুষেরও প্রাণপক্ষী উড়ে যাওয়ার মতোই অবস্থা হতো। কিন্তু উইন্ডস্ক্রিন থেকে তাকিয়ে সুমিত দেখল যে ড্রাইভারের সিটে তো কেউই নেই। কি হলো এটা? সুমিত তাকালো ফিরোজের দিকে। ততক্ষণে আরও অ্যাগ্রেসিভ হয়ে ফিরোজ খুলে ফেলেছে প্রায় গাড়ির দরজা। খুলেই সেও কেমন ভাবাচাকা খেয়ে দাঁড়িয়ে পড়ল, কারণ সেও কাউকে দেখতে পায়নি ড্রাইভারের সিটে। অবাক হয়ে জিজ্ঞেস করলো সুমিতকে, ড্রাইভারটা কোথায় গেল রে? মাথা নাড়ল সুমিত, সেও বুঝতে পারছে না ব্যাপারটা। বলল, লাফ দিয়ে পেছনে পালায়নি তো? হেসে উঠল ফিরোজ, হতে পারে, দেখি দাঁড়া। ফিরোজ পেছনের ডোর খুলে মাথা ঢুকিয়ে খোঁজার জন্য দেখল। তখনই দেখে উঠল উল্টো দিকের দরজা দিয়ে ঢুকলো সুমিত চাদর ঢাকা দিয়ে। কি রে, তুই আবার কি দেখতে এলি? জিজ্ঞেস করলো ফিরোজ। কোনো কথা না বলে সুমিত তার গলাটা টিপে ভেতরের দিকে টেনে নিল। সুমিত, ছাড়, লাগছে আমার। বিরক্ত হয়ে পড়ল ফিরোজ। কিন্তু এ কি? সুমিতের হাতের আঙুলগুলো এত সরু হলো কি করে? আর এত বড় বড় নেল সীমা হলো কোথা থেকে? আর কি অস্বাভাবিক ঠান্ডা হাতটা! কিছু বোঝার আগেই ফিরোজের গলায় চেপে বসে যেতে শুরু করলো আঙুলগুলো। কোনো রকমে তার মুখের চাদরটা সরাতেই সে যা দেখল তাতে ভয় তার দম বন্ধ হয়ে গেল। এ তো সেই দিনের সেই মেয়েটা যে ওদের ভয় দেখানোর জন্যই মারা গিয়েছিল। নিস্তব্ধ হয়ে গেল ফিরোজ। সুমিত ডাকতে গেছিল অভিষেককে এবারে কাছে এসে রেকর্ডিং করার জন্য, কিন্তু অনেকক্ষণ ধরে ফিরোজের কোনো সাড়া শব্দ না পেয়ে ভাবলো এবারে গিয়ে দেখে আসি কি করছে ফিরোজ। গিয়ে দেখে গাড়ি পুরো খালি, কেউ কোথাও নেই। স্ট্রেঞ্জ, কোথায় হাওয়া হয়ে গেল ফিরোজ? সে একটু এগিয়ে দেখতে গেল। অভিষেক গাড়ির কাছে এসে দেখে কেউ কোথাও নেই। হঠাৎ পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখতেই
চমকে উঠে পিছনে ফিরে দেখে চাদর ঢাকা নিয়ে সুমিত বা ফিরোজের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে। কি হলো? এখনো ভূত সেজে দাঁড়িয়ে আছিস কি আমাকে ভয় দেখাবি বলে? হেসে জিজ্ঞেস করলো অভিষেক। হাসলো সেই মূর্তিটাও মেয়েদের গলায়। বাহ, ভালো দিলি তো এটা, বলল অভিষেক। আরে তোকে এত লম্বা লাগছে কেন? বলেই অভিষেক নিচের দিকে দেখল সেই মূর্তিটা শূন্যে উঠছে আস্তে আস্তে। কিছু বুঝে ওঠার আগেই অভিষেকের চুল ধরে তাকেও টেনে নিল সেই শূন্যে আর সরিয়ে দিল মুখের ঢাকাটা। সুমিত কাউকে কোথাও খুঁজে না পেয়ে ফিরে এসে দেখে অভিষেক সামনের সিটে মাথা ঝুঁকিয়ে বসে আছে, আর ফিরোজ পেছনের সিটে চাদর ঢাকা নিয়ে হেলান দিয়ে বসে আছে। আরে আশ্চর্য ছেলে তো তোরা, আমার সাথে লুকোচুরি খেলছিস নাকি? বেরো গাড়ি থেকে এখন, বাড়ি চল, বলে উঠল সুমিত। তাতেও কেউ বেরোয় না। এবারে এসে বিরক্ত হয়ে পেছনের দরজা খুলে একটা ধাক্কা মারল ফিরোজকে। এ কি, শুয়ে পড়ল কেন ফিরোজ? উফ, তুই ঘুমো চাদর ঢাকা নিয়ে, বলে সামনের দরজা খুলে চুল ধরে টানলো অভিষেকের। অভিষেকের চুল ধরে টানতেই সে একদম চমকে উঠল। চুল ছেড়ে দিতেই সিটে শুয়ে পড়ল সেও। ছুটতে গিয়ে ফিরোজের মুখ থেকে টেনে তুলল সে চাদরটা। একই রকমভাবে প্রচণ্ড ভয়ের চিহ্ন মুখে নিয়ে পড়ে আছে ফিরোজের দেহটা। হঠাৎ সুমিতের সিক্স সেন্স বলে উঠল, আর কেউ যেন আছে সেখানে। তাড়াতাড়ি পিছনে ফিরল সে। কই, কেউ তো নেই কোথাও। আবার গাড়ির দিকে ঘুরতেই এবার দেখল গাড়ির ছাদে ওদেরই মতো চাদর মুড়ি দিয়ে কে একটা যেন বসে আছে আর একটু একটু দুলছে। মনে হচ্ছে সে যেন সুমিতের অবস্থাটার উপভোগ করছে। কে কে তুমি? গলাটা একটু কেঁপে উঠল সুমিতের। এক হিস হিসে নারী কণ্ঠে বলে উঠল, আমি কে? আমি তোমাদের লাস্ট অপারেশন, দেখবে? চাদরটা মুখ থেকে সরাতেই সুমিত দেখল সাক্ষাৎ বিভীষিকা। সেই দিনের সেই মেয়েটাই, খালি চেহারাটা অনেক ফ্যাকাশে। তার হাতটা এগিয়ে এলো সুমিতের গলার দিকে। পরের দিন হইচই কাণ্ড। 3 জন ছেলের মৃতদেহ পাওয়া গেছে একই জায়গা থেকে, আর প্রত্যেকের মৃত্যুর কারণ একই, অতিরিক্ত ভয়।